রাজ্য সরকারের তরফ থেকে একের পর এক নতুন নীতি গ্রহণ করা হয়েছে। কেবল ল্যান্ডিং পলিসিও গ্রহণ করেছে তার সরকার। এই মুহূর্তে তথ্য প্রযুক্তির একটা বড় জায়গা জুড়ে আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। রাজ্য সরকারের তরফে এআই নিয়েও গাইডলাইন তৈরি করা হয়েছে। একই সঙ্গে ডেটা সেন্টার পলিসিও নিয়েছে সরকার। কাজেই এবার রাজ্যে কর্মসংস্থান যে হতে পারে সেই বিষয়ে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এতে করে মনে করা হচ্ছে যে ২৬-এর বিধানসভা ভোটের আগে মাস্টার স্ট্রোক খেলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার যুব সমাজের চাকরির জন্য দরজা খুলে দিয়ে বাজি মাত করে দিলেন মুখ্যমন্ত্রী। বড়দিনের আগেই রাজ্যে ইনফোসিসের নিজস্ব অফিস, তাও কোনো ছোটখাটো নয়, একেবারে ৩,২০,০০০ স্কোয়ার ফিটের ওপর। বুধবার ইনফোসিসের সেই ডেভেলপমেন্ট সেন্টারের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিনের টানাপোড়েনের পর অবশেষে কলকাতায় স্থায়ী ঠিকানা হলো এই তথ্য প্রযুক্তি সংস্থার। সেই বাম আমল থেকে ইনফোসিসের নিজস্ব সেন্টার তৈরি করা নিয়ে টানাপোড়েন চলছিল, তবে সব বাধা কাটিয়ে উঠে উদ্বোধন হলো ইনফোসিসের স্থায়ী ডেভেলপমেন্ট সেন্টার। কি বলছেন মুখ্যমন্ত্রী, শুনব। We have introduced so many policies, broadband policies. When I was a railway minister twice in India, at that time I started broadband policy. Amita knows better than me because he was my advisor also that time in railway. So broadband policies, data center policy, guideline for artificial intelligence and machine learning bear testaments to that. Even you'll be happy to know that Global Founder is the world's third largest chip maker, has proposed to establish a semiconductor facility in Calcutta. রাজ্য জুড়ে সার্ভে করা হয়েছে, প্রায় ৩৬ লক্ষ সার্ভে করা ছিল। রাজ্যের ১২ লক্ষ মানুষের কাছে পৌঁছে গিয়েছে প্রথম কিস্তি ৬০,০০০ টাকা। মানে আমরা বলছি বাংলার বাড়ি প্রকল্পের কথা। এবং মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছেন যে বাকি ১৬ লক্ষের বাড়ির বাকি রয়েছে, সেটাও ২০২৬ সালের মধ্যে ২ দফায় সেটা করে দেওয়া হবে। এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী এদিন কি বলেছেন সেটাও শোনাবো। রাজ্য সরকার তার সীমিত ক্ষমতা সত্ত্বেও নিজের টাকা থেকে সম্পূর্ণ নিজস্ব টাকায় বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে রাজ্যের ২১টি জেলার ১২ লক্ষ যোগ্য পরিবারকে বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির ৬০,০০০ টাকা করে তুলে দেবে। আজকে টাকা সরাসরি তাদের ব্যাংক ও পোস্ট অ্যাকাউন্টে চলে যাবে, যেতে শুরু করেছে। এখান থেকেও কয়েকজনের হাতে আমি অনুমোদনপত্র তুলে দেব। আমি তাদের সকলকে আমাদের অভিনন্দন জানাই। ৬০,০০০ করে দুবার ১,২০,০০০ টাকা করে দেওয়া হবে। তার জন্য আমাদের খরচা পড়বে ১৪,৭৭৩ কোটি টাকা। বাংলার বাড়ি প্রকল্পের একটাই উদ্দেশ্য, গরিব মানুষকে আশ্রয় দেওয়া। আমরা মনে রাখবেন, বেনিফিশিয়ারি সঠিকভাবে বাছার জন্য রাজ্য জুড়ে আমরা আবার সার্ভে করেছি। ১১ লক্ষ সার্ভে আগে করা ছিল, প্রায় ৩৬ লক্ষ সার্ভে করা ছিল কেন্দ্রীয় সরকারের। তা সত্ত্বেও আমরা ১১ লক্ষ বাড়ি, যেটা প্রথম লিস্টে ছিল, তাদেরটা আবার সার্ভে করেছি। এবং ২৭,০০০-এরও বেশি টিম ৩৫ লক্ষ লোকের বাড়িতে গেছে। ডিএম, এসপি, এসডিও, বিডিও, আইসি, ওসি সবার নজরদারিতে স্বচ্ছভাবে তালিকা প্রস্তুত করা হয়েছে এবং ড্রাফট লিস্ট পাবলিশ করে ক্লেমস এবং অবজেকশন যদি কিছু থাকে সেটা দেখা হয়েছে। এটা দেখতে গিয়ে আমরা দেখেছি ২৮ লক্ষের বেশি যোগ্য বেনিফিশিয়ারি আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। এদের মধ্যে থেকে আমরা ১২ লক্ষকে আজকের মধ্যে দিয়ে দিচ্ছি। কেন্দ্র যদি না দেয়, আরও যে বাকি থাকবে ১৬ লক্ষ, যেটা আমরা বেনিফিশিয়ারি যারা যোগ্য পাওয়ার জন্য আইডেন্টিফাই করেছি, তাহলে আমরা দুটো কিস্তিতে আগামী ৬ মাস, তারপরে ৬ মাসে ২৬-এর প্রথমের মধ্যেই আমরা দিয়ে দেবো।
এই যে 12 লক্ষ দেওয়া হচ্ছে, মানে বাকি থাকছে এখনো 16 লাখ, তাই তো? এই 16 লাখ বাকি থাকলে আমরা মে জুনের মধ্যে দিয়ে দেবো 8 লক্ষকে, এবং আবার ডিসেম্বর জানুয়ারির মধ্যে দিয়ে দেবো আরও 8 লক্ষকে। 60,000 করে প্রথম কিস্তিতে পাবেন, এবং সেকেন্ড কিস্তি যখন তার 60,000 টাকার কাজ হয়ে যাবে, সেকেন্ড কিস্তি তারা পেয়ে যাবে। এবং কেন্দ্রীয় সরকার তো এতদিন দেয়নি, আমরা প্রায় 24,000 কোটি টাকা পাই এ পারপাসে। তা সত্ত্বেও যখন দেয়নি, তখন আমরা আমাদের যা আছে মোটা ভাত মোটা কাপড় নিয়েই আমরা মানুষ, কিন্তু আমরা ভিক্ষে চাই না, আমাদের ন্যায্য অধিকার চাই। এটা মানুষের অধিকার। আমরা যেমন সার্ভে করেছি, তেমনি সরাসরি মুখ্যমন্ত্রী পোর্টালেও অনেকে অ্যাপ্লাই করেছে, সেটাও আমরা সার্ভের মধ্যে ঢুকিয়ে সেটাও আমরা সার্ভে করে যোগ্য পরিবারকে বেছে নিয়েছি, যার জন্য 11 লক্ষ টাকা বেড়ে 12 লক্ষ হয়েছে। তারপরে আপনারা জানেন যে সাইক্লোন হয়ে গেল, তারপরে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে এসে মনে আছে অনেক ঝড় বৃষ্টি হয়েছিল, সাইক্লোনে অনেক ঘরবাড়ি ভেঙে গিয়েছিল। দানাতেও অনেক, সাগর থেকে শুরু করে, সুন্দরবন থেকে শুরু করে, উত্তর 24 পরগনা থেকে শুরু করে, দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে, মিদনাপুর থেকে শুরু করে অনেকেরই বাড়িঘর ভেঙে গিয়েছিল। তাদের সকলকে নিয়ে আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করে টাকা জোগাড় করে, যেহেতু আমি বলেছিলাম দেব, তাই আমরা এটা দিচ্ছি। এই বছরে মনে রাখবেন, 3 বছরে 69টা টিম পাঠিয়েছিল কেন্দ্রীয় সরকার। যা দেখতে চেয়েছে, যা জানতে চেয়েছে, সব কিছুই রিপ্লাই দেওয়া হয়েছে। তা সত্ত্বেও কোনো লাভ হয়নি। ওরা মুখে বলে কমপ্লেন আছে, কমপ্লেন আছে তো তুমি তো ভিজিট করেছো, তুমি তো দেখেছো, তুমি তো সার্ভে করেছো, তুমি তো মানুষজনের সাথে সে কথা বলেছো, তাহলে 69টা টিম কেন এলো? তা সত্ত্বেও কোনো লাভ হয়নি। সেই জন্য আগে 2022 সালে হাউস টু হাউস সার্ভে করেছিল তারা, এবং আমরাও করেছিলাম। তাতে 33,42,000 ওয়েটিং লিস্টের টাকা তৈরি হয়েছিল, ওয়েট লিস্টের। তারা কেউ কোনো বাড়ির টাকা পায়নি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।